এক ছেলে তার বাবার কাছে এসে বলল, বাবা, আমাদের স্কুলের স্যার অল্প বেতনের চাকরি করে, কিন্তু তারই বন্ধু সে বিশাল বড় ধনী, তার টাকা পয়সার কোনো অভাব নাই, অথচ তারা দুইজন একই সাথে পড়াশোনা করেছে, তাদের দুইজনের শিক্ষাগত যোগ্যতাও একই, তাহলে তাদের দুইজনের পরিণাম দুই রকম হলো কেন? তখন সেই ছেলেটার বাবা তার হাতে একটা আংটি দিয়ে বলল, বাজান, এই আংটিটা নিয়ে তুমি বাস স্ট্যান্ডে যাবা এবং লোকদেরকে বলবা এই আংটিটা আমি বিক্রি করতে চাই। যখনই লোকেরা এই আংটিটার দাম জিজ্ঞেস করবে তখন তুমি চুপচাপ কোনো কথা না বলে দুই আঙ্গুল উঁচু করে ধরবা, দেখবা আংটিটার দাম অটোমেটিক লেগে যাবে, কিন্তু এই আংটিটা তুমি কারো কাছেই বিক্রি করবা না। বাবার কথা অনুযায়ী সেই ছেলেটা আংটিটা বিক্রি করার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে গেল। যখনই লোকেরা সেই আংটিটার দাম জিজ্ঞেস করলো তখন ছেলেটা দুই আঙ্গুল উঁচু করে ধরলো। তখন লোকেরা বলতে লাগলো, ও আচ্ছা, এটার দাম 200 টাকা। তখন ছেলেটা তার বাবার কাছে এসে বলল, বাবা, এই আংটিটার দাম লোকেরা 200 টাকা বলছে। তখন তার বাবা বলল, এখন তুমি এই আংটিটা নিয়ে একটা দামি হোটেলের সামনে গিয়ে বিক্রি করার চেষ্টা করবা, আর আগের মতোই দাম জিজ্ঞেস করলে দুই আঙ্গুল উঁচু করে ধরবা। তো কথা অনুযায়ী সেই ছেলেটা আংটিটা নিয়ে বিলাসবহুল একটা হোটেলের সামনে গেল। লোকেরা যখনই আংটিটার দাম জিজ্ঞেস করলো তখন সেই ছেলেটা দুই আঙ্গুল উঁচু করে ধরলো। লোকেরা তখন বলতে লাগলো, আচ্ছা, এটার দাম 2000 টাকা। লোকদের এই কথা শুনে ছেলেটা তো খুশিতে বাকবাকুম, আরে সর্বনাশ, 200 টাকার আংটি 2000 টাকা হলো কিভাবে? তখন সে নাচতে নাচতে তার বাবার কাছে যেয়ে বলল, বাবা, এই আংটিটার দাম তো লোকেরা 2000 টাকা বলছে। তখন সেই ছেলেটার বাবা বলল, বাজান, শোনো, এখন তুমি এই আংটিটা নিয়ে অনেক বড় একটা স্বর্ণকারের দোকানে যাবা, আর দাম জিজ্ঞেস করলেই দুই আঙ্গুল উঁচু করে ধরবা। তো কথা অনুযায়ী সেই ছেলেটা স্বর্ণকারের দোকানে যেয়ে বলছে, আমি এই আংটিটা বিক্রি করতে চাই। তো সেই স্বর্ণকার আংটিটা নিয়ে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে তাকে জিজ্ঞেস করলো, আংটিটা তুমি কত টাকা বিক্রি করতে চাও? তো সেই ছেলেটা তার বাবার কথা মতো দুই আঙ্গুল উঁচু করে ধরলো। তখন সেই স্বর্ণকার বলল, 2 লক্ষ টাকা? ঠিক আছে, আমি তোমাকে 2 লক্ষ টাকাই দেব। স্বর্ণকারের এই কথা শুনে ছেলেটা আশ্চর্য হয়ে তার বাবার কাছে এসে বলল, বাবা, স্বর্ণকার তো এই আংটিটা 2 লক্ষ টাকা দিয়ে কিনতে চায়, আমি তো কিছুই বুঝতে পারছি না, 200 টাকার আংটি 2 লক্ষ টাকা হয় কিভাবে? তখন সেই ছেলেটার বাবা বলল, বাজান, শোনো, তুমি যখন এটাকে বাস স্ট্যান্ডে বিক্রি করতে গিয়েছো তখন সেখানকার সাধারণ লোকেরা চিন্তা করেছে বাস স্ট্যান্ডে আংটি বিক্রি করতে আসছে, তাহলে এটার দাম তো 150-200 টাকার থেকে বেশি হওয়ার কথা না, এজন্যই তারা বলেছে 200 টাকা। আর সব শেষে তুমি যখন এই আংটিটি নিয়ে স্বর্ণকারের কাছে গিয়েছো তখন সে পরীক্ষা করে বুঝতে পেরেছে এই আংটির মধ্যে মহামূল্যবান হীরা রয়েছে, যার কারণেই সে এটার দাম বলেছে 2 লক্ষ টাকা। এখন কি তুমি বুঝতে পেরেছো তোমার ওই স্যার সে সঠিক জায়গায় যেতে পারেনি?